আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে এ অধ্যায়ের কাজের 2টা অঙ্ক শেষ করেছি এবং আজকে আমরা কাজের 2টা অঙ্ক শেষ করব। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম যে অঙ্কে সেটা দিয়েছে যে ইউ সমান সমান 1 3 5 9 7 11, এগুলো হচ্ছে ইউ সেটের উপাদান এবং ই একটা সেট দিয়েছে, ই সেটের উপাদান হচ্ছে 1 5 9 এবং এফ একটা সেট দিয়েছে, এই সেটের উপাদান 3 7 11। এইগুলা যদি হয় তাহলে ইউ, এই যে উপরে যেটা আমরা জানি সি, সিটাকে আমরা জানি কোনো সেটের উপরে সি মানে হচ্ছে ওই সেটের পূরক সেট নির্ণয় করতে হয়, তাই না? এবং এটাকে পড়া হয় কি কমপ্লিমেন্ট অফ ই, আর এটাকে কি বলছি আমরা ইউনিয়ন। তাহলে কমপ্লিমেন্ট অফ ই ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ সি, তার মানে ই সেটের পূরক সেট এবং এফ সেটের পূরক সেট নির্ণয় করে তাদের ইউনিয়ন বা সংযোগ সেট তৈরি করতে হবে। এবং কমপ্লিমেন্ট অফ ই ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ সি, তার মানে ই সেটের পূরক সেট এবং এফ সেটের পূরক সেটের ইন্টার মানে সেট সেট নির্ণয় করতে হবে। তাহলে আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। তাহলে দেখো আমরা কি কি দেওয়া আছে। আমরা জানি ইউ যে সেটটা দেওয়া থাকে এটাকে আমরা ইউনিভার্সাল সেট বলি বা সার্বজনীন সেট বলি। এর উপরে ডিপেন্ড করেই কিন্তু অন্যান্য সেটের কমপ্লিমেন্ট সেট, তার মানে অন্যান্য সেটের পূরক সেট নির্ণয় করতে হয়। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, ওকে কি কি দেওয়া আছে আমরা দেখি। ইউ দেওয়া আছে, তাই না? ইউ সমান সমান কি দেওয়া আছে, 1 3 5 9 7 11। দেখো এখানে 9 এর পরে 7 দিয়েছে, যাই দিক না কেন, আগে পরে যাই দিক না কেন সমান কথা। তার মানে 9 এর আগে 7 দিয়াও যা, 9 এর পরে 7 দিয়াও একই কথা। এর উপাদান আছে কিনা, মানে 9 এর আগে যদি 7 দিতেছে তাহলে তো বোঝা যেত এর উপাদান 7 আছে। আবার 9 এর পরে 7 আসছে, এ দ্বারাও বোঝা যাচ্ছে এর উপাদান 7 আছে। তো এটা কোনো সমস্যা না। ওকে, ইউ সেট দেওয়া আছে, তারপরে ই সেট দেওয়া আছে। ই সেট কি দেওয়া আছে, 1 5 9 এবং এফ সেট দেওয়া আছে। এই এফ সেটটা কি দেওয়া আছে, এফ সেটটা দেওয়া আছে 3 7 11। ওকে, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে কি, প্রথমটা কমপ্লিমেন্ট অফ ই ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ এফ, তার মানে ই সেটের পূরক সেট এফ সেটের পূরক সেট। এখন আমরা আমরা জানি যে কোন সেটের পূরক সেট যদি নির্ণয় করতে হয়, যেমন ই সেটের পূরক সেট নির্ণয় করার মানে এর সূত্রটা হচ্ছে কি, এই ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটাকে বাদ দিতে হয়। তার মানে পূরক সেট ই কে, ইর পূরক সেটটা হচ্ছে ইউ থেকে ই যে উপাদান আছে এগুলো বাদ দিলে যে উপাদানগুলো পাবো সেটাই হচ্ছে ই সেটের পূরক সেট। কি বলেছি, যে এই যে ইউনিভার্সাল সেট থেকে আমরা যেই সেটের পূরক সেট নির্ণয় করতেছি, এখানে ই সেটের পূরক সেট নির্ণয় করতেছি। তাহলে ইউ সেট থেকে ই সেটের উপাদানগুলোকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে যে সেটটা পাবো সেটাই হচ্ছে ই সেটের পূরক সেট। একে বলে কমপ্লিমেন্ট অফ ই বা কমপ্লিমেন্ট সেট অফ ই। ওকে, তাহলে দেখো এখানে আমরা ইউ সেট, এই যে এইটা যে মাঝখানে একটা স্ল্যাশ মতো চিহ্ন দিছি এটাকে আমরা বলি ইউ মাইনাস ই অথবা ইউ ডিফারেন্স ই, যেটাই বলি না কেন। তো সহজ ক্ষেত্রে আমরা বলতে পারি ইউ মাইনাস ই, তখন ইউ সেট থেকে এই সেটটাকে মাইনাস করে দেবো। তাহলে আমাদের প্রথম কাজটা কি, দেখো তো ইউ সেটটাকে লেখা। ইউ সেটটা কি আছে, 1 3 5 9 7 এবং 11। ওকে, মাইনাস ই, ই সেটটা আমাদের কি ছিল দেখো, 1 5 9। আশা করি বুঝতে পেরেছো এটুকু। এখন দেখো মাইনাস করার অর্থ হচ্ছে এই সেটের কোন কোন উপাদান এখানে আছে সেগুলো আসবে না, মানে সেগুলো বাদ। দেখো ইউ সেটের 1 আছে, আবার ই সেটে 1 আছে, তাহলে এখান থেকে 1 বাদ চলে যাবে। ওকে, এর 5 আছে, তাহলে 5 বাদ চলে যাবে। এর 9 আছে, 9 বাদ চলে যাবে। তার মানে ইউ সেটের যেই উপাদানগুলো ই সেটের মধ্যে আছে সেই উপাদানগুলো সব বাদ হয়ে যাবে। তাহলে দেখো বাদ দিয়ে 1 বাদ গেল, 5 বাদ গেল, 9 বাদ গেল, তাহলে কি থাকতেছে আমার, 3 থাকতেছে। ওকে, 5 বাদ গেছে, 7 থাকতেছে আর 11 থাকতেছে। এটাই হচ্ছে এই যে ই সেটের পূরক সেট। আশা করি বুঝতে পেরেছো। একইভাবে এখন যদি আমরা এফ সেটের পূরক সেট নির্ণয় করি, তার মানে আমাদের বলছে এফ সেটের পূরক সেট নির্ণয় করতে হবে। তাহলে
এফ সেটের পূরক সেট যদি আমরা নির্ণয় করি তাহলে লিখতে পারি ইউ মাইনাস এফ। ওকে, ইউ মানে কি ছিল 1 3 5 9 7 11। ওকে, মাইনাস এফ, এফ সেট কি ছিল 3 7 11। ওকে, এখন আমাদের কাজ কি, ইউ সেটের যে উপাদানগুলো এফ সেটে আছে এগুলো বাদ চলে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি কি দেখো 3 মাইনাস আছে 1 আছে, ওকে 7 মাইনাস 5 আছে, ওকে 9 আছে, আর 11 মাইনাস 1 5 এবং 9, এই তিনটা আমরা পাচ্ছি। তাহলে আমরা ই সেটের পূরক সেট পেয়েছি, এফ সেটের পূরক সেট পেয়েছি। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি ই সেটের পূরক সেট আর এফ সেটের পূরক সেটের সংযোগ সেট বা ইউনিয়ন। তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে যে অতএব এই যে ইর পূরক সেট ইউনিয়ন এফ এর পূরক সেট। তাহলে দেখো ইর পূরক সেট আমরা কি পেয়েছি এখানে 3 7 এবং 11। ওকে, ইউনিয়ন এফ সেটের পূরক সেট আমরা কি পেয়েছি 1 5 9। ওকে, এই দুটা সেটকে এবার সংযোগ, তার মানে এই দুইটা সেট মিলে হবে একটা সেট, কিন্তু একই উপাদান যদি দুই জায়গায় থাকে সেই উপাদান একবার বসবে, দুইবার বসবে না। ধরো 3 এখানেও আছে এখানেও আছে, 3 দুইটা হবে না, একটাই হবে। তার মানে এর প্রত্যেকটি উপাদান নিয়ে, এই দুইটা সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে আর একটা নতুন সেট হবে, কিন্তু একই উপাদান একের বেশি আসবে না। ওকে, আমরা যদি একটু সাজাই লিখিছে, ধরো 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তারপরে 11। দেখো এটাই হচ্ছে ই সেটের পূরক সেট এবং এফ সেটের পূরক সেটের সংযোগ সেট বা ইউনিয়ন। এটাই কিন্তু দেখো ইউ সেট। জাস্ট ইউ সেটে করছে কি 9 কে সামনে এসে 7 কে পরে নিছে। তুমি যদি এটা ওইভাবে লেখো তাহলে এটা ইউ সেট। তাহলে ইউ সেটের যতগুলো উপাদান আছে, যে যে উপাদান আছে, এই যে ই সেটের পূরক সেট এবং এফ সেটের পূরক সেটের সংযোগ সেটে কিন্তু সেই উপাদানগুলোই আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে ই সেটের পূরক সেট এবং এফ সেটের পূরক সেটের সেট সেট নির্ণয় করা বা ইন্টারসেক্ট নির্ণয় করা। ওকে, তাহলে দেখো প্রথম কাজটুকু কিন্তু এইভাবেই করতে হবে, যে দেওয়া আছে, তারপরে এই সেটের পূরক সেটটা আমরা নির্ণয় করে ফেললাম, এফ সেটের পূরক সেটটা আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমাদের কাজটা হচ্ছে শুধু এই ইউনিয়নের জায়গায় আমি দিব কি ইন্টারসেক্ট, এই যে ইন্টারসেক্ট দিয়ে দিলাম। তাহলে এখানে ইউনিয়নের জায়গায় আমার কি হবে ইন্টারসেক্ট হবে। এবার অ্যান্সারটা চেঞ্জ হবে, তাই না? দেখো ইন্টারসেক্ট মানে কি কমন সেট, তাই না? তার মানে দুইটি সেটের মধ্যে যেই যে উপাদানগুলো কমন আছে শুধু ওই উপাদানগুলোই আসবে নতুন সেটে। দেখো তো দুইটা উপাদান, দুইটা সেটের মধ্যে কোনো উপাদান কমন আছে কিনা। এর 3 আছে এর নাই, কমন নাই। এর 7 আছে এর নাই, কমন নাই। এর 11 আছে এর নাই, কমন নাই। দুইটা সেটের মধ্যে কোনো উপাদান কমন নাই। যখন কমন থাকবে না তখন কি আসবে ফাঁকা সেট, কোনো কিছুই কমন নাই, তার মানে ফাঁকা সেট। এই ফাঁকা সেটকে এইভাবে লিখতে পারি বা এইভাবেও দেখাতে পারি আমরা। ওকে, যে কোনো একটা লিখলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবং আমরা জানি যে এটা সেট সেট, তাই না? এখানে হচ্ছে নিঃছেদ সেট। সেট আর নিঃছেদের ভিতরে পার্থক্য আশা করি তোমরা আমাদের প্রথম ক্লাস যারা দেখেছো বেসিক তারা বুঝতে পেরেছো খুব সহজে। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটি কিন্তু শেষ, এবং এটা মোটামুটি একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক আমরা অনুশীলনীতেও করব এবং বোর্ড পরীক্ষাতেও কিন্তু এই ধরনের অঙ্ক বিগত সালে এসেছে। আশা করি তোমরা এটা গুরুত্ব সহকারেই করবা এই অঙ্কগুলা। ওকে, এরপরে আমাদের পাওয়ার সেটের একটা অঙ্ক দেওয়া আছে কাজে, এটা আমরা করি। পাওয়ার সেট মানে শক্তি সেট, তাই না? আমরা কিন্তু আলোচনা যেদিন বেসিক করেছি সেদিন কিন্তু শক্তি সেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ওকে, আমাদের কি কি দেওয়া আছে সেটা আগে দেখি। প্রশ্নটা কি দেওয়া আছে, জি সমান সমান 1 2 3, যে একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে 1 2 3 হলে পাওয়ার অফ জি, তার মানে জি সেটের শক্তি সেট নির্ণয় করো। আবার বলছে কি দেখাও যে পাওয়ার অফ জি, তার মানে জি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 কিউব। 2 কিউব মানে কি 8, তার মানে এর উপাদান সংখ্যা যদি 8টা হয় তাহলে অঙ্কটা ঠিক আছে বা এটা সমর্থন করে। প্রথম কাজ হচ্ছে আমার কি কি দেওয়া আছে সেটা লেখা। তাহলে দেওয়া আছে, ওকে, জি সেট দেওয়া আছে, তাই না? জি সেটের মান কত, উপাদান 1 2 3। ওকে, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে বলছে কি পাওয়ার অফ জি বা জি সেটের শক্তি সেট।
দেখো শক্তি সেট হচ্ছে নতুন একটা সেট। ওই শক্তি সেটের উপাদান কি? ধরো এখানে জি সেটের শক্তি সেট, জি সেটের যে উপাদানগুলো ছিল এই উপাদানগুলো নিয়ে জি সেটের কতগুলো উপসেট তৈরি করা যায়। জি সেটের যতগুলা উপসেট হবে পাওয়ার অফ জি বা জি সেটের শক্তি সেটে ওই উপাদানগুলো বা ওই উপসেট গুলো হয়ে যাবে তার উপাদান। তার মানে জি সেটের যতগুলো উপসেট আছে এই উপসেট গুলা নিয়ে নতুন যদি কোনো সেট গঠন করা হয় তাহলে সেটাকে বলা হবে জি সেটের শক্তি সেট। তাহলে আমরা লিখতে পারি যে জি সেটের সকল উপসেট গুলো হচ্ছে ওকে। জি সেটের উপসেট কি কি? দেখো একটা উপসেট কোনো একটি সেটের যতগুলো উপাদান আছে সবগুলা নিয়েও হতে পারে, সেখান থেকে একটা দুইটা তিনটা উপাদান কম নিয়েও হতে পারে, আবার সেখান থেকে কোনো উপাদান না নিয়েও হতে পারে। তাহলে আমরা প্রথম ধরো জি সেটের একটা উপসেট বানালাম যে হুবহু জি সেটের মতো, যে সকল উপাদান নিয়ে নিলাম, একটা উপসেট হলো। এখন দেখো এর উপসেট ছিল কয়টা? তিনটা। মোট তিনটা নিয়ে আমি একটা উপসেট বানাইছি। এখন তুমি বলতে পারো যে 1 2 3 আছে, আমি যদি 3 2 1 নিই তাহলে হবে কিনা? দেখো 1 2 3ও যা, 3 2 1ও তাই, 2 1 3ও তাই। এর উপাদানগুলো সবগুলো আছে কিনা? উপাদান কি আছে? 1 2 3। এখন যদি আমি ধরো চিন্তা করি যে 1 2 3 নিছি, এবার আমি নেবো 3 2 1, যে নতুন আর একটা সেট হয়েছে না, নতুন আর একটা সেট হয়নি। এই সেটটাও যা, এই সেটটাও তাই, কারণ এর যে উপাদানগুলো ছিল এই দেখো প্রত্যেকটা উপাদানই এখানে আছে, তাহলে কোনো চেঞ্জ হয়নি। তাহলে এই সেটটাকে এইভাবে লেখা দরকার নাই, তার মানে একটা লিখলেই হয়ে যাবে। ওকে, তাহলে দেখো তিনটা উপাদান ছিল, তিনটা উপাদান নিয়ে একটা সেট গঠন করেছি। এখন আমি যদি চিন্তা করি যে আমি তিনটা সবগুলো উপাদান নিছি, এখন একটা করে কম উপাদান নেব, দুইটা দুইটা করে উপাদান নিয়ে কয়টা উপসেট গঠন করা যায়? তাহলে দেখো আমি যদি দুইটা করে উপাদান নিয়ে চিন্তা করি, তাহলে ধরো আমি নিলাম 1 2, দুইটা উপাদান একটা করলাম। আচ্ছা 1 2 তো আমি নিছি, এখন আমি 1 3 নিতে পারি না? নিতে পারি। ওকে, এবার আমি 2 3 নিতে পারি না? দেখো তো, হ্যাঁ নিতে পারি। দুইটা দিয়ে আর কি কোনো সেট গঠন করা যায় কিনা? যায় না। তুমি বলতে পারো আমি তো 2 1 নিয়েও করতে পারি, তুমি 1 2 নিছি না, 2 1 একই কথা। আমি 1 3 নিছি, 3 1 যদি নিই একই কথা। ওকে, আমি 2 3 নিছি, যদি 3 2 নেই একই কথা। এই একই সেটই হবে, কারণ উপাদান যেহেতু সমান, একই উপাদান আসতেছে। তাহলে দুইটা উপাদান নিয়ে আর কোনো সেট গঠন করা যায় না, উপসেট। এখন দেখো তো আমি প্রথমে তিনটা মানে সবগুলো উপাদান একটা উপসেট গঠন করলাম, এরপরে একটা উপাদান কম নিয়ে যতভাবে গঠন করা যায় ততভাবে উপসেট গুলা গঠন করলাম। এখন দুইটা নিয়েও আর গঠন করা যাচ্ছে না উপসেট, তাহলে এবার একটা একটা উপাদান নিয়ে আমি গঠন করি উপসেট গুলা। তাহলে একটা উপাদান নিয়ে গঠন করলে আমি প্রথমে নিচ্ছি ধরো 1, এরপরে নিচ্ছি 2, এরপরে নিচ্ছি 3। তাহলে জি সেটে যে উপাদানগুলো ছিল এই উপাদানগুলো থেকে এর বাইরে আর কোনো উপসেট গঠন করা যায় না। এখন আর একটা উপসেট গঠন করা যায়, সেটা হচ্ছে এর আর কোনো উপাদানই নেব না, কারণ আমি সব উপাদানগুলো নিয়ে বিভিন্ন ভাবে এই উপসেট গুলো বানাতে পেরেছি। আর সম্ভব না। এখন আর একটা সম্ভব, সেটা হচ্ছে কোনো উপাদানই নেব না। কোনো উপাদানে যদি না নিই তাহলে কি থাকবে? সেটা ফাঁকা সেট। এটাও একটা উপসেট হবে সেটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো যে আমরা জি সেটের কিভাবে সকল উপসেট গুলা বের করলাম। ওকে, আমাদের শক্তি সেটের সংজ্ঞায় কি ছিল? কোন একটি সেটে যতগুলো উপসেট আছে ওই উপসেট গুলা নিয়ে যখন নতুন কোন সেট গঠন করা হয় সেটাই হচ্ছে ওই সেটের শক্তি সেট। আমরা লিখতে পারি অতএব পাওয়ার অফ জি। পাওয়ার অফ জি কি হবে? এই জি সেটের যতগুলো উপসেট এই সবগুলো উপসেট নিয়ে আর একটা সেট গঠন হবে। তাহলে দেখো, আচ্ছা এটা পরে দিই তাহলে বুঝবা তুমি। তাহলে এর উপসেট গুলা কি ছিল? 1 2 3। ওকে, 1 2 1 3 2 3, তারপরে 1 2 3 এবং ফাঁকা সেট। দেখো সত্য ছিল কি? জি সেটের সকল উপসেট নিয়ে আর একটা সেট গঠন হবে। তাহলে সেট গঠন হওয়ার সত্য কি? দেখো তো, একটা সেটের গঠন হওয়ার সত্য হলে প্রথম আর শেষে সেকেন্ড ব্র্যাকেট থাকতেই হবে। তাহলে এই যে সেট আমি বানাইছি এই সেটে দেখো এগুলো তো উপাদান সেটের, এখন যেহেতু আমি সেট বানাচ্ছি তাহলে এটা প্রত্যেকেই হচ্ছে সেটের উপাদান। এটা সেট কিন্তু এখনো গঠন হয়নি, কারণ প্রথমে আর শেষে কি কোনো সেকেন্ড ব্র্যাকেট আছে? নাই। তাহলে আমার করতে হবে কি, প্রথমে এবং শেষে একটা যখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম তখন কিন্তু এটা একটা সেট হলো এবং এরা প্রত্যেকে এই সেটের উপাদান। আশা করি তোমরা
বুঝতে পেরেছো যে পাওয়ার অফ জি বা জি সেটের শক্তি সেট আমরা কিভাবে নির্ণয় করেছি। এখন দেখো উপাদান কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমরা লিখতে পারি এখানে পাওয়ার অফ জি সেটের উপাদান 8টি। তার মানে 8কে আমরা লিখতে পারি কি 2 কিউব, 2 কিউব মানে 8 আমরা লিখতে পারি। তাহলে অতএব পাওয়ার অফ জি সেটের উপাদান সংখ্যা 2 কিউব। এটা কি তাহলে দেখানো হলো শোড। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। এবং এখান থেকে আর একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে যে এর উপাদান সংখ্যা দেখো এখানে কয়টা ছিল, একটা, দুইটা, তিনটা না? এর উপাদান সংখ্যা দেখো 2 কিউব হয়েছে, তার মানে একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কোন একটি সেটের উপসেট যা হবে, তার মানে কোন একটি সেটের শক্তি সেটের উপাদান কয়টি হবে, সেই সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। ধরো আমি এখানে বললাম a সমান সমান 1 2 3 4, তাহলে পাওয়ার অফ এ সেটের উপাদান কয়টি হবে? তাহলে সূত্রটা কি 2 টু দি পাওয়ার n। এই nটা কি? nটা হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। এ সেটের উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে n এর মান হবে 4। তাহলে আসতেছে 2 টু দি পাওয়ার 4 সমান সমান 16। তাহলে এ সেটের যদি আমি এখন উপসেট বের করি অথবা এ সেটের শক্তি সেট করি, তাহলে উপাদান কয়টা হবে? সেই শক্তি সেটের 16টি। তাহলে আশা করি এই থটটা বুঝতে পেরেছো। ওকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায়ের আর একটা কাজের অঙ্ক আছে, সেই অঙ্কটি শেষ করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।